বাংলাদেশের ঐতিহাসিক কিছু স্থাপত্য শিল্পের ভিতরে লালবাগ কেল্লা অন্যতম। লালবাগ কেল্লার ইতিহাস শুরু হয় সেই মুঘল এমপ্লয়ারি থেকে। ১৬৭৮ সালে সর্বপ্রথম লালবাগ কেল্লার কাজ শুরু হয়। বাংলাদেশে এমন একটি স্থাপত্য শিল্প যেটি প্রায় অসম্পূর্ণ রয়েছে। ৭৮ সালে কাজ শুরু হলেও দীর্ঘ ২ বছর কাজ চলার পরে তারপর ১৬৮০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে কাজটি আবার শুরু হয়, কিন্তু এই কাজটি পরিপূর্ণ হয় না। এই কারণেই লালবাগ কেল্লাকে বলা হয় মূলত অসম্পূর্ণ একটি আর্কিটেকচার বাংলাদেশে। লালবাগ কেল্লার অপোজিট সাইডে লালবাগ কেল্লার একটি মসজিদ রয়েছে, যেটি লালবাগ কেল্লারই একটি আংশিক অংশ। তবে বর্তমানে এটি ব্যারিকেড দিয়ে আলাদা একটি অংশ করে ফেলেছে। তবে লালবাগ কেল্লার যে এরিয়াটা আছে, জায়গাটা আছে, সেই জায়গার অন্তর্ভুক্তই হলো তাদের এই মসজিদটি। এই মসজিদকে লালবাগ কেল্লা জাতীয় মসজিদ হিসাবেও অনেকে বলে থাকে। লালবাগ কেল্লার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি হাজারো মানুষের প্রশ্ন থেকে যায়, কেন এই লালবাগ কেল্লাটি পরিপূর্ণ সম্পূর্ণ হয়নি, অথবা কোন জায়গাটিকে পরবর্তীতে সম্পূর্ণ করা হতো। মানব চোখের দৃষ্টিতে লালবাগ কেল্লা অপরূপ সৌন্দর্য একটি স্থাপনা, কিন্তু মুঘল এমপ্লয়ারের সময় যে স্ট্রাকচারের মাধ্যমে লালবাগ কেল্লার কাজটি শুরু করা হয়েছিল, সেই স্ট্রাকচার অথবা ম্যাপ অনুযায়ী লালবাগ কেল্লাটি সম্পূর্ণ হয়নি। সে কারণে জনসাধারণের মুখে হাজারো প্রশ্ন হয়তোবা চিরকাল থেকেই যাবে লালবাগ কেল্লার সম্পর্কে।